গরিব মানুষ নিজেও রোজা রাখছে, স্ত্রীও রোজা রাখছে, ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে। বিকাল যখন হয়ে গেল পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। সন্ধ্যা কাছাকাছি ইফতারির আয়োজনের প্রয়োজন। আমি একটু পানি, আমার স্ত্রী একটু পানি পান করলে তো ইফতার হয়ে যাবে, কিন্তু আমার ছোট বাচ্চারা যে রোজা রাখছে ওদের হাতে কিছু না দিলে আমরা লজ্জায় মরে যাব। বের হয়ে গেল, স্ত্রী কেউ কিছু বলে না, পেরেশানি দেয় না, ঘুরতেছে কোথায় ইফতারির আয়োজন করব, কি করি। হঠাৎ মনে পড়ে গেল আমার বাড়ির পাশে এক মুসলমানের ঘর, ওই ভাইজান থেকে কয়েকটা টাকা ধার করে এনে আমি আজকে ইফতারির আয়োজন করব, পরে দিয়ে দিব। বাচ্চাদের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা মুসলমান ধনী মানুষের বাড়ি গেল, গিয়া কয় ভাইজান সন্ধ্যা কাছাকাছি আমার ঘরের বাচ্চা সহ আমরা রোজাদার, একটু আমাকে কিছু টাকা যদি ধার দেন আমি ইফতারির আয়োজন করব, বাচ্চাগুলোর নিয়ে আপনার জন্য দোয়া করব, ইফতারির সময় দোয়া কবুলের সময়। ধনী মুসলমান ধমক দিয়া কয় তোরে টাকা দেওয়া যাবে না। মনে মনে চিন্তা করছে রে টাকা ধার দিলে পাবো না, যাও দেওয়া যাবে না। এবার কই যাবে, সময় কম। কান্না এসে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটে আর আসমানের দিকে তাকায় বলে মালিক আজ আমি আর স্ত্রী কিচ্ছু যদি না পাই ইফতারিতে পানি পান করলেও হবে, বাচ্চাদের সামনে কেমনে লজ্জায় মুখ দেখাবো, কুদরতের দরজা তুমি খুলে দাও। আমার মুসলমান ভাই আজ আমার বিরুদ্ধে চলে গেল। মুসলমান ভাই হইয়া মুসলমানের পক্ষে থাকবে, কিন্তু মুসলমান হইয়া মুসলমানের সহযোগিতা করলো না। তোমার কুদরতের হাতে সব ফয়সালা। কাঁদতেছে, দেখতেছে একটা লোক অপর দিক থেকে আসতেছে, কাছাকাছি আসলো, চোখের পানিগুলো মুছতেছে। ওই লোকটার নজরে পড়ে গেল, ডাক দিয়া কয় কি ব্যাপার, কাঁদো কেন রে ভাই? বলে কান্নার কারণ বলে তোমার কি লাভ, তুমি তো আমগো ধর্মের ভাই না, তুমি অন্য ধর্মের মানুষ। অন্য ধর্ম বলিয়া হিংসা করিস না, বল কাঁদো কেন? বলে আজ আমার ঘরে সবাই রোজাদার, বাচ্চাগুলো রোজা রাখছে আনন্দে, এখন ইফতারির আয়োজনের কিছু নাই, টাকাও নাই। আমার মুসলমান ভাইয়ের কাছে গেলাম, এক টাকাও দিল না। বিধর্মী লোকটা কয় যদি মনে কিছু না নেও আমি একটু সহযোগিতা করে টাকা দেই, পারলে দিস, না পারলে লাগবে না, বাচ্চা টাচ্চা নিয়ে আনন্দে ইফতারি করিস। আল্লাহর বান্দা টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো। ইফতারি আয়োজন করিয়া ইফতারির সময় রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে দোয়া করার জন্য রেডি হয়ে গেল। যেই বিধর্মী লোকটা টাকা দিল, যার আয়োজনে আজ ইফতারি হচ্ছে, ওই বিধর্মীর জন্য কি দোয়া করব? হঠাৎ অন্তরে আসছে দোয়া করে আল্লাহ, বিধর্মী লোকটায় টাকা দিয়েছে, কিছু দেওয়ার মতো আমার হাতে নাই, তোমার কুদরতে কোনোটার অভাব নাই, অন্তত কিছু দেওয়ার না দেও, ওই বান্দার সিনার মধ্যে ঈমানের নূর দান করিও। রাতের গভীর হয়ে গেল, সবাই ঘুমায়, ওই অহংকারী মুসলমানও ঘুমাইয়া গেছে। মাওলা পাকের কুদরত, গরিবের চোখের পানির দোয়া আরশে আজিমে চলে গেছে। রাতের বেলা ধনী অহংকারী মুসলমান স্বপ্নের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো দৌড়ায়, সহ্য করা যায় না, মানুষ কান্না চিৎকারের আওয়াজ, ছায়া নাই, কিছুই নাই, উপরে সূর্যের গরম, নিচে তামার গরম, আর একদিক থেকে জাহান্নামের গরম, অপর দিক থেকে আমার মালিকের গরম আওয়াজ। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে চিল্লায়,
ওই মুসলমান ও স্বপ্নের মধ্যে একটা দৌড় দিছে, দেখে ময়দানের হাসরের পাশে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, দৌড়াইয়া গেল আশ্রয় নিবে। বিল্ডিং এর সামনে দেখে দারোয়ান বসা, দরজায় তালা লাগানো। গিয়া কা, ও দারোয়ান দরজা খুলে দাও, একটু ভেতরে গিয়ে আমি আশ্রয় নিব। এই কথা বলিয়া যখন আবদার করল, দারোয়ান কয়, গেটের মধ্যে লেখা দেখছুনি, গেটের মালিকের নাম আছে। এই ঘর কার দেখছুনি? তুমি সেই ঘরের মালিক নি? আমি তো বুঝি না। এখানে লেখা আছে, যারা অন্যের সহযোগিতা করবে তাদের জন্যই বালাখানা। এই বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল। ঘুমের মধ্যে হঠাৎ সজাগ হইয়া দেখে চোখে পানি, শরীর কাঁপতেছে। এবার ভয়ে আতঙ্কিত, কি দেখলাম কি দেখলাম, বসে গেল। বসে বসে কান্না করে করে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। একটা দৌড় দিয়া ওই গরিব মুসলমানের বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। এক ভাই আসুনি রে ভাই? বলে আসি। কালকের ইফতারি কি হয়েছে? বলে তোমার জানার কি দরকার? বলে টাকা পেয়েছো কোথায়? বলে জানার দরকার নেই। বলে কত টাকা লাগবে? নাও। বলে আর লাগবে না, যখন প্রয়োজন ছিল তখন তুমি কাদাইছো, দাও নাই। কেমনে পেয়েছো বল? বলে ওই পার্শ্বের বাড়ির বিধর্মী লোকটা আমারে সহযোগিতা করেছে। এরে নবীর উম্মতের দল। বলে বিধর্মী কয় টাকা দিল? বলে এত। দাও রে, ফিরে দাও। আমি পারবো না, নেওয়ার নিয়তে দেয় নাই। মুসলমান অহংকারী বিধর্মীর বাড়ি চলে গেল, গিয়া ডাক দেছে, বিধর্মী ভাই কয় টাকা দিছো? ফিরাইয়া নাও। বিধর্মী বলেন, তো ফিরাইয়া নেওয়ার জন্য টাকা দেই নাই। না, নাও, ডাবল লাগলে নাও। বলে এখন এত দিতে চাও কেন? গতকাল লোকটারে কাদাইলা, আজকে পাগল হয়ে গেছো, বিল্ডিং দেখছো মনে হয়। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি আমি, খবর পেয়েছো কেমনে তুমি? বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ভাই আর একবার আমাকে বিধর্মীর নজর দিয়া তাকাবি না, এখন আর আমি বিধর্মী নাই। রাতের বেলা তুমিও ঘুমাইয়া গেছো, আমিও ঘুমাইয়া গেছি। ঘুমের ঘরে দেখি মদিনার নবী হাজির, রাহমাতুল লিল আলামিন। এসে আমার হাত দরিয়ার পরে আমারে বলে, কালেমা পড়। আল্লাহর নবী আমারে কালেমা পড়ায় দিয়েছেন, আর আমার জান্নাতের বিল্ডিংটাও দেখাইয়া দিয়েছেন আল্লাহর কুদরতে। কালেমা পড়ায়ছেন, আমি মুসলমান হয়ে গেছি। ঘুম থেকে আমার চোখ দুইটা যখন খুলতেছে, তখনও দেখি আমার জবানের মধ্যে কালেমা চলতেছে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কুরআনুল কারীম। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ কোরআন রমজানে অবতীর্ণ করেছি গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, এবং হেদায়েতের দলিল হিসেবে এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করার একমাত্র কষ্টি পাথর হিসেবে। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা রমজানের রোজা রাখে ঈমানের সাথে আমলের সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ বলেন, নবী বলেন, তার জিন্দেগীর পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান কামা রমাযানা, যারা রমজানে দণ্ডায়মান থেকে ঈমানের সাথে
সওয়াবের আশায় আমল করে, ইবাদত করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শাবান চলতেছে, রমজান আসতেছে, বরকতের মাস। নবীজি এর আগের মাসেই ইবাদত বাড়ায় দিয়েছেন। রজব বরকতের মাস। নবীজি হাঁটতে চলতে দোয়াটা পড়তেন রজব আসলেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মানি রমজানের আগে যেন মরণ না হয়, মরণই যদি হয় তো রমজানে যেন হয়। কারণ ওই মাসে আযাব কি বন্ধ, কবরের আযাব বন্ধ, শয়তান বন্ধ। এরপরও রোজা রইয়া মানুষ শয়তানি দুষ্টামি গুনাহ করে কিনা? করে। একটা চাকা ঘুরাইয়া ছাইরে দিলে একা একা যেরকম দৌড়ায়, 11 মাস শয়তান যাদেরকে কন্ট্রোলে নিয়ে চালাইছে, ধাক্কা দিছে বড়, 1 মাস এমনি দৌড়ায়। এই জন্য রোজা 3 ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের কয়দিন? এরপরে কথা কয় না। মাগফিরাতের 10 দিন। এরপরে এই রোজাদারও 3 দল। একদল রোজাদার, এরা প্রথম 10 দিনেই তাদের তাকওয়া অর্জন হয়ে যায়, রহমতের চাদরে তারা ঢুকে যায়। আর একদল আরেকটু বেশি গুনাহ করছে, ওই দিন হয় না, আরো 10 দিন লাগবে তাকওয়ার লাইনে ঢুকতে। আর একদল আরো বড় অপরাধী, এদের জন্য চূড়ান্ত শেষ 10 দিন নাজাত, বরকতের মাস। এই জন্য নবী রজব থেকেই আমল শুরু করে দিয়েছেন, বাড়ায় দিয়েছেন। শাবানে রোজা রাখছেন, রোজা বাড়ায় দিয়েছেন, আমল বাড়ায় দিয়েছেন। রমজানে যেহেতু ইবাদত বেশি করা লাগবে, কারণ এটা বরকতের মাস। একটা নফল রমজানে আদায় করবেন, দাম কত জানেননি? এটা ফরজের সমান। আর একটা ফরজ আমলের দাম কত? 70 গুণ। এই রমজান পাইয়া যারা আমল করবে না, এদের মতো হতভাগা আর কেউ। মাজা ব্যথা যাদের বেড়ে যায়, 8 রাকাতের বেশি পারে না, নাই? এই মাজা টাইট করেন এই শাবানে। আবার এর মধ্যে একটা রাত আসতেছে, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, লাইলাতুল বারাত। কোরআনের দ্বারাও এই শবে বরাত সমর্থন আছে, হাদিস দ্বারাও সমর্থন আছে। অতএব আমরা যেন ডান বামে কোনো কথায় কান না দেই। শবে বরাত আছে না নাই? ইবাদতের জন্য না রাস্তায় পার্কিং করবেন আর বিড়ি টানবেন? এই যারা মাস্তানি করবেন, শবে বরাত মনে কইরা রাস্তায় ঘুরবেন, আড্ডা দিবেন, নামাজ পড়বেন 2 রাকাত, জেলাপি খাইবেন 3 প্যাকেট, খাইয়া লইয়া রাস্তায় আড্ডা দিবেন সারা রাত, ভ্যানে রিক্সায় বিড়ি টানবেন, পটকা ফুটাবেন, আতশবাজি করবেন। আপনার পায়ে হাত রেখে অনুরোধ করবো, আপনি ওই রাত্রে ঘুমাইয়েন, আপনি ওই গুনাহ না করে ঘুমাইয়েন, কাজে লাগবে। আর যারা ইবাদতের নিয়ত আছে তারা মসজিদে থাকবেন, আল্লাহর সাথে চালাকি করিয়েন। মানুষের সাথে দান্দাবাজি করতে করতে এখন আল্লাহর সাথে শুরু করছেন। মানুষকে ধোঁকা দিতে দিতে এখন আল্লাহকে দেওয়া শুরু করছেন। মসজিদে গিয়া রুকু দেয় তো দেয় না, সিজদা দেয় তো দেয় না, নামাজ পড়ে মানে আল্লাহর সাথে একটু মশকারি করে। আল্লাহ দয়াময় তো, এই জন্য কিছু কয় না। আবার মুহাম্মদের উম্মত তো, অন্য নবীর উম্মত হইলে ঘুমের তুইটা দেখতা চেহারা বান্দর হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। অতএব ওই রমজানের ইবাদত এখন থেকে মাজা টাইট করতে হবে। রমজানে একটা নফল ফরজের সমান। অতএব এই মাস যেন এমন না হয় আমি পারি না, পারতে হবে। পারার জন্য রমজান,
পারবেন না কেন? দুনিয়ার সব কাম আকাম সব পারেন, রমজানে ইবাদত করতে পারবেন না? মানে টাটকা 20 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাতও ছাড়বেন না। কেউ যদি বলে হুজুর তারাবি 8-এর বেশি পড়বো না, ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমগো দুশ্মনী আছে, ওমরে 20 রাকাত পড়ছে, আমি ওমরকে মানি না, তাহলে আপনার কাছে আমার বিনয়ের সাথে একটা সমাধানমূলক জবাব, আপনি 8 রাকাতই পড়বেন তারাবি, বাকি আরো আছে কয় রাকাত? এই 12 রাকাত নফলের নিয়তে করবেন। আর কি সমাধান চান বলেন? মেনে নিলাম আপনার 8 রাকাতই পড়েন, যান, কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হবে পুলসিরাতের গোড়ায়, টের পাইবেন ইবাদত কম করলে কি পুরস্কার সেদিন। এখন দ্বন্দ্ব নেই, ঠিক আছে, আপনি 8 রাকাত তারাবি পড়েন, বাকি 12 রাকাত কি নিয়তে পড়বেন? নফল। তাও কি নফল সওয়াব না ফরজের সমান? এরপরও যারা বুঝবে না আসলে আমি কে, আমার রসুলের বয়ানে কোনো ঝামেলা, কোনো গুনাহ নেই, সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা কে কে? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়বো। নবীকে আমি জানি না। জানো না কেন? আমি গাইবের মালিক না। এলেমের গাইবের মালিককে? আবু জাহাল বলে যদি বলতে পারতি রে বাতিজা আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি কালেমা পড়ে ফেলতাম। এবার নবী বলেন আমি জানি না হাতের মধ্যে কি আছে। ও হাতের মুষ্টির মধ্যে যা আছে তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। কি পড়া শুরু করলো? কালেমা পড়া মাত্র আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় মোহাম্মদ বড় জাদুকর। ওইরকম আবু জাহাল মার্কা কিছু শক্ত অন্তরওয়ালা জমিনে আছে। কত জাহান্নামের আসামি, কত মদখোর, কত জুয়া খেলনেওয়ালা, কত বড় 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 অপরাধীরা হিসাব আল্লাহওয়ালাদের কাছে আইসা কান্না করে আজকে দাড়িওয়ালা হয়ে গেল, নামাজি হয়ে গেল। এর মধ্যেও কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, নিজে নামাজ পড়বে না, যারা পড়বে তাদেরকেও পছন্দ করবে না। নিজেও রোজা রাখবে না, যারা রাখবে তাদের পছন্দ করবে না। নিজেও খাবে না, অন্য খাইতে চাইবে তাও খাইতে দিবে না। এরকম একদল মানুষ এই সমাজের মধ্যে বসবাস করবে। আল্লাহর বান্দা দিল নরম, 6 বছর থেকেই রোজা রাখা শুরু করেছি, আর এখন তোমার সন্তান অনেক বড় হয়ে গেছে, রোজা রাখে না। মাঝে মাঝে মা কয় রোজা গেল গেল, 2-1 দিন সাহারি খা, ওঠ। বাবায় ধমক দিয়ে কয় খবরদার রোজা রাখাইবা না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করো, রে বাবা রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, তোমার সন্তান মোবাইল চালাইয়া সারা রাত গভীরা গুনাহ করে করে চেহারা নষ্ট করলো, বলো এইবার কি জবাব দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, সারা রাত মোবাইল চালাইলে চেহারা সুন্দর না বান্দর? এবার চেহারার সমস্যার সমাধান কি দিবা? এরে নবীরা আশে কুম্মতেরা, গরিব মানুষ, কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ করলে না আগুন জ্বলে না। কত কষ্ট করে জীবন চালায়, তারপরও নবীর তরিকার বাইরে চলে না। নিজেও রোজা রাখছে, স্ত্রীও রোজা রাখছে, ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে। বিকাল যখন হয়ে গেল পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। সন্ধ্যা কাছাকাছি ইফতারির আয়োজনের প্রয়োজন, আমি একটু পানি, আমার স্ত্রী একটু পানি পান করলে তো ইফতার হয়ে যাবে, কিন্তু আমার ছোট বাচ্চারা যে রোজা রাখছে ওদের হাতে কিছু না দিলে আমরা লজ্জায় মরে যাব। বের হয়ে গেল, স্ত্রী কেউ কিছু বলে না, পেরেশানি দেয় না।
ঘুরতেছে কোথায় ইফতারির আয়োজন করব, কি করি। হঠাৎ মনে পড়ে গেল আমার বাড়ির পাশে এক মুসলমানের ঘর। ওই ভাইজান থেকে কয়েকটা টাকা ধার করে এনে আমি আজকে ইফতারির আয়োজন করব, পরে দিয়ে দিব। বাচ্চাদের দিয়ে তাকাইয়া আল্লাহর বান্দা মুসলমান ধনী মানুষের বাড়ি গেল, গিয়া কয়, ভাইজান সন্ধ্যা কাছাকাছি, আমার ঘরের বাচ্চা সহ আমরা রোজাদার, একটু আমাকে কিছু টাকা যদি ধার দেন, আমি ইফতারির আয়োজন করব, বাচ্চাগুলোর নিয়ে আপনার জন্য দোয়া করব, ইফতারির সময় দোয়া কবুলের সময়। ধনী মুসলমান ধমক দিয়া কয়, তোরে টাকা দেওয়া যাবে না। মনে মনে চিন্তা করছে, রে টাকা ধার দিলে পাবো না, যাও দেওয়া যাবে না। এবার কই যাবে, সময় কম। কান্না এসে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আজ আমি আর স্ত্রী কিচ্ছু যদি না পাই, ইফতারিতে পানি পান করলেও হবে, বাচ্চাদের সামনে কেমনে লজ্জায় মুখ দেখাবো, কুদরতের দরজা তুমি খুলে দাও। আমার মুসলমান ভাই আজ আমার বিরুদ্ধে চলে গেল। মুসলমান ভাই হইয়া মুসলমানের পক্ষে থাকবে, কিন্তু মুসলমান হইয়া মুসলমানের সহযোগিতা করলো না। তোমার কুদরতের হাতে সব ফয়সালা। কাঁদতেছে, দেখতেছে একটা লোক অপর দিক থেকে আসতেছে, কাছাকাছি আসলো, চোখের পানিগুলো মুছতেছে। ওই লোকটার নজরে পড়ে গেল, ডাক দিয়া কয়, কি ব্যাপার, কাঁদো কেন রে ভাই? বলে, কান্নার কারণ বলে তোমার কি লাভ, তুমি তো আমগো ধর্মের ভাই না, তুমি অন্য ধর্মের মানুষ। অন্য ধর্ম বলিয়া হিংসা করিস না, বল কাঁদো কেন? বলে, আজ আমার ঘরে সবাই রোজাদার, বাচ্চাগুলো রোজা রাখছে আনন্দে, এখন ইফতারির আয়োজনের কিছু নাই, টাকাও নাই। আমার মুসলমান ভাইয়ের কাছে গেলাম, এক টাকাও দিল না। বিধর্মী লোকটা কয়, যদি মনে কিছু না নেও, আমি একটু সহযোগিতা করে টাকা দেই, পারলে দিস, না পারলে লাগবে না, বাচ্চা টাচ্চা নিয়ে আনন্দে ইফতারি করিস। আল্লাহর বান্দা টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো। ইফতারি আয়োজন করিয়া ইফতারির সময় রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে দোয়া করার জন্য রেডি হয়ে গেল। যেই বিধর্মী লোকটা টাকা দিল, যার আয়োজনে আজ ইফতারি হচ্ছে, ওই বিধর্মীর জন্য কি দোয়া করব? হঠাৎ অন্তরে আসছে, দোয়া করে, আল্লাহ বিধর্মী লোকটায় টাকা দিয়েছে, কিছু দেওয়ার মতো আমার হাতে নাই, তোমার কুদরতে কোনোটার অভাব নাই, অন্তত কিছু দেওয়ার না দেও, ওই বান্দার সিনার মধ্যে ঈমানের নূর দান করিও। রাতের গভীর হয়ে গেল, সবাই ঘুমায়, ওই অহংকারী মুসলমানও ঘুমাইয়া গেছে। মাওলা পাকের কুদরত, গরিবের চোখের পানির দোয়া আরশে আজিমে চলে গেছে। রাতের বেলা ধনী অহংকারী মুসলমান স্বপ্নের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো দৌড়ায়, সহ্য করা যায় না, মানুষ কান্না চিৎকারের আওয়াজ, ছায়া নাই, কিছুই নাই, উপরে সূর্যের গরম, নিচে তামার গরম, আর এক দিক থেকে জাহান্নামের গরম, অপর দিক থেকে আমার মালিকের গরম আওয়াজ। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে চিল্লায়। ওই মুসলমানও স্বপ্নের মধ্যে একটা দৌড় দিছে, দেখে ময়দানের হাসরের পাশে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, দৌড়াইয়া গেল আশ্রয় নিবে। বিল্ডিং এর সামনে দেখে দারোয়ান বসা, দরজায় তালা লাগানো। গিয়া কয়, ও দারোয়ান, দরজা খুলে দাও, একটু ভেতরে গিয়ে আমি আশ্রয় নিব। এই কথা বলিয়া যখন আবদার করলো, দারোয়ান কয়, গেটের মধ্যে লেখা দেখছুনি, গেটের মালিকের নাম আছে, এই ঘর কার দেখছুনি? তুমি সেই ঘরের মালিক নি? আমি তো বুঝি না, এখানে লেখা আছে।
যারা অন্যের সহযোগিতা করবে তাদের জন্যই বালাখানা। এই বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল। ঘুমের মধ্যে হঠাৎ সজাগ হইয়া দেখে চোখে পানি, শরীর কাঁপতেছে। এবার ভয় আতঙ্কিত, কি দেখলাম কি দেখলাম, বসে গেল। বসে বসে কান্না করে করে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। একটা দৌড় দিয়া ওই গরিব মুসলমানের বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। এক ভাই আসুনি রে ভাই, বলে আসি। কালকের ইফতারি কি হয়েছে? বলে তোমার জানার কি দরকার? বলে টাকা পেয়েছো কোথায়? বলে জানার দরকার নেই। বলে কত টাকা লাগবে? নাও। বলে আর লাগবে না, যখন প্রয়োজন ছিল তখন তুমি কাদাইছো, দাও নাই। কেমনে পেয়েছো বল? বলে ওই পার্শ্বের বাড়ির বিধর্মী লোকটা আমারে সহযোগিতা করেছে। এরে নবীর উম্মতের দল। বলে বিধর্মী কয় টাকা দিল? বলে এত। দাও রে, ফিরে দাও। আমি পারবো না, নেওয়ার নিয়তে দেয় নাই। মুসলমান অহংকারী বিধর্মীর বাড়ি চলে গেল, গিয়া ডাক দেছে, বিধর্মী ভাই কয় টাকা দিছো? ফিরাইয়া নেও। বিধর্মী বলে আমি তো ফিরাইয়া নেওয়ার জন্য টাকা দেই নাই। না, নেও, ডাবল লাগলে নেও। বলে এখন এত দিতে চাও কেন? গতকাল লোকটারে কাদাইলা, আজকে পাগল হয়ে গেছো, বিল্ডিং দেখছো মনে হয়। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি আমি। খবর পেয়েছো কেমনে তুমি? বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ভাই আর একবার আমাকে বিধর্মীর নজর দিয়া তাকাবি না, এখন আর আমি বিধর্মী নাই। রাতের বেলা তুমিও ঘুমাইয়া গেছো, আমিও ঘুমাইয়া গেছি। ঘুমের ঘরে দেখি মদিনার নবী হাজির, রাহমাতুল লিল আলামিন। এসে আমার হাত দরিয়ার পরে আমারে বলে কালেমা পড়। আল্লাহর নবী আমারে কালেমা পড়ায় দিয়েছেন, আর আমার জান্নাতের বিল্ডিংটাও দেখাইয়া দিয়েছেন আল্লাহর কুদরতে। কালেমা পড়ায়ছেন, আমি মুসলমান হয়ে গেছি। ঘুম থেকে আমার চোখ দুইটা যখন খুলতেছে, তখনও দেখি আমার জবানের মধ্যে কালেমা চলতেছে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। মানুষকে কাছে টানতে পারি না, লাথি মারতে পারি। এরে নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা সিংহের গর্জনের জাত। আমাদের ঈমান আমাদের শক্তি, আমল আমাদের শক্তি। বেঈমানেরাও খায়, আমরাও খাই। এরাও ঘুমায়, আমরাও ঘুমাই। এরাও বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, আমরাও করি। কিন্তু ওদের মতো টাকা মুসলমানের নাই, ওদের মতো অস্ত্র মুসলমানের নাই। এরপরও সারা দুনিয়ার বেদিনরা, বেঈমানেরা মুসলমানের ভয় করে। এর একমাত্র কারণ, মুসলমানের কাছে পুঁজি যা আছে বেঈমানের কাছে নাই। অস্ত্র আছে ঠিক, মুসলমানের মধ্যে যে ঈমানের আগুন আছে, সেই আগুন বিধর্মীর কাছে নাই। মুসলমানের কাছে আমলের আগুন আছে, কিন্তু সাবধান, একদল মুসলমান নামদারি এই সমাজে কিয়ামত পর্যন্ত থাকবে বাতিলের লেবাস লাগাইয়া। এরা উম্মতকে ছলে বলে কৌশলে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্র করবে। বলবে এত আমল লাগে না, এদের কেউ চিহ্নিত করে নেও, এরা আল্লাহর নবীর পক্ষের না। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, এরপরেও নবী সারাটা রাত ইবাদতে কাটায় দিলেন। ভোর রাতে তাহাজ্জুদের দাম কত? আপনি 11 মাস যদি আপনাকে বলি 5000 টাকা করে আপনাকে প্রতিদিন দিব, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন রাত্র 3:30টায় ফজরের 1 ঘন্টা আগে। অনেকে 2-1 দিন পরে বলবে হুজুর টাকা ফিরাইয়া নেও, আমি পারবো না।
কিন্তু রমাজান কেমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। বান্দা 3 প্লেট খাও, এরপরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। কপাল পোড়া মুসলমান খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তারপর তাহাজ্জুদ পড়ে না। এত বড় কপাল পোড়া, আজান ঠেকায় দিছে এরপরও খায়। এমন খাওয়া খাইছে সাহারি, জানার মসজিদে যে হেঁটে যাবে শক্তি নাই, হয়ে গেছে জায়গা, বালিশ রেডি কর। ইফতারি খাইতে পারে না, 1 গেলা শরবতের টান দিলে পেট ভরে যায়। হে, ইফতারির 10 মিনিট আগে মাথা গরম হয়ে গেছে, প্লেটে যা দিছে একা কেন, 10 জনারটা আমারে দিলেও শেষ হবে না। কি দিছে কিছু কয় না, ভিতরে ভিতরেই কল্পনা চলতেছে। শরবতের বাটি যখন টান দিল, এবার নিজের প্লেটেরটাও শেষ করতে পারে। ইফতার যখন সামনে আসে, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। অথচ কি কপাল পরা আমরা যে ঠিক আসর পর্যন্ত কোনো কথা নাই, একেবারে মনে হয় ব্যারাম হয়ে গেছে, অসুস্থ, মইরা যাইবে। ইফতারির টাইম দিয়ে আসলে যখন দোয়া কবুল হবে, ঠিক ওই সময় সব সেটে। স্ত্রী গরম, ওদিকে গরম, পেঁজুর মধ্যে নুন হয় না, শরবতে চিনি কম, একটা হুলুস্থুল বাজার মিলাই দেয়। আজান দিছে হনে না, 3 মিনিট পরে আজান দিল না, যে ওই যে চিল্লা চিল্লি ঘরের ভিতরে মহিলারও ব্যস্ত করায় রাখছে। ইফতারির আধা ঘন্টা আগে তুমিও সহযোগিতা করো। বুড়া 11 মাস স্ত্রীর সহযোগিতা করার টাইম পাও নাই, এই রোজার মাস সহযোগিতা করে ইফতারির 1 ঘন্টা আগে সব ইফতারি অ্যারেঞ্জ করো। ওযু করে সবাই কমপক্ষে আধা পড়া কোরআন পড়ো। পারো না, কোরআন খুলে তাকায় তাকায় দেখো, আল্লাহর কাছে দোয়া করো। ইফতারি যতক্ষণ না হবে কোনো আওয়াজ নাই, বাচ্চাদের নিয়ে আল্লাহর কাছে কি চাও, আল্লাহর কাছে দোয়া। এই রোজা কত বরকতের, দোয়া করতে দেরি, কবুল হইতে। একটা রোজার দাম কত? গ্যাস্ট্রিক ওয়ালারা, একটা রোজার দাম কত? জন্মগত একটা কাক চেনেন না? কাউয়া, কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। কথা ঠিক নেই? নবীর দুশ্মন আছিল নি, ইসলামের দুশ্মন ছিল নি। নবী বাতিলের বিরুদ্ধে কথা বলছেন নি, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছেন কিনা? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড জমিনে আছে না নাই? ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, কালেমার দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে রাসূল কথা বলেছেন কিনা? সাহাবায়ে কেরাম বলেছেন কিনা? তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা ঈমান না হিংসা? জোরে বলেন। কেন বলেন আমরা হিংসা করি? আমরা যদি হকের বিরুদ্ধে বলি এর নাম হিংসা। কিন্তু যারা ভণ্ড, ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করবে, এদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা রাসূলের সুন্নাত। এটা রাসূলের। আল্লাহ হেদায়েত দান করুন। এই বরকতের মাস, একটা রোজা, একটা কাক, আরে উড়ন্ত যত পাখি, এর মধ্যে কাকের হায়াত বেশি। কার হায়াত বেশি? এই কাক যখন জন্ম হয়, নবীজি বলেন এই কাকটা জন্ম হইয়েই যখন উড়তে থাকে খোলা আসমানে, উড়তে উড়তে সামনের দিকে যাইতেছে, বলে যাইতে যাইতে কত দূর? এত দূর গেছে যে যাইতে যাইতে বিরামহীন ভাবে বুড়া হয়ে গেছে। এই পরিমাণ শুধু উড়ছে, তাহলে বুড়া হওয়া পর্যন্ত উড়িয়া কত দূর গেল? কত শত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন সীমানা পারাইয়া কোথায় গেল? যাইতে যাইতে শুধু বুড়া না, ওর মরণ হয়ে গেছে। মরণ পর্যন্ত শুধু উড়তে উড়তে সামনে গেছে। কত দূর? এটা পৃথিবীর কোন ক্যালকুলেটর, কম্পিউটার হিসাব মিলাইতে নবী কয় এই কাকটা যত দূর গেছে তোমার ধারণা, একটা রোজাদার শুধু 1 রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে অত দূরে সরে যাবে।
এক রোজার দাম কত? তাহলে তারাবি 8 রাকাত না 20 রাকাত? যারা 8 পড়বে তাদের সাথে আমাকে কোনো দূরত্ব, তাদেরকে পরামর্শ কি 12 রাকাত পড়বে কোন নিয়তে? এরপরও যদি সুতা অজুহাত খুঁজে, বুঝতে হবে নবীর সাথে কানেকশনের পার্সেন্ট কম, আল্লাহর সাথে মহব্বতের পার্সেন্ট কম। রমজানে আমল করবেন না তো কোন মাসে করবেন? এই বরকতের মাসে করবেন না কোন মাসে করবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে এই রোজার হক আদায় করেন, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب رحمتك والنار يا الله আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা সহযোগিতা করেছেন, করতেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের সিনায় হেদায়েতের নূর দান করেন। আল্লাহ, শাবানের বরকত আমাদের দান করেন, রমজানের হক আদায় করে আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা সহযোগিতা করেছেন, করতেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের সিনায় হেদায়েতের নূর দান করেন। আল্লাহ, শাবানের বরকত আমাদের দান করেন, রমজানের হক আদায় করে আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদেরকে হেফাজত করেন।